5 বছর পর রাহুল আবার তার গ্রামের বাড়িতে ফিরছিল। শহরের ব্যস্ত জীবন ছেড়ে বহু দিন পর গ্রামে আসা। কিন্তু সেদিন তার আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। চারপাশ অন্ধকার, নির্জন রাস্তা, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ সেই রাস্তার মাঝেই রাহুল একটা পরিচিত মুখ দেখতে পেল। ছোটবেলার বান্ধবী প্রিয়া। এত রাতে তাকে দেখে রাহুল অবাক হয়ে গেল। এ কি প্রিয়া, তুমি এত রাতে এখানে কি করছো? প্রিয়া জানালো তার বাবা জোর করে তাকে বিয়ে দিতে চাইছে, কিন্তু সে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। রাহুল এত রাতে একা প্রিয়াকে যেতে দিতে চাইল না। সে প্রিয়াকে নিজের বাড়িতে নিয়ে গেল। এইভাবে কয়েকদিন কেটে গেল। সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু একটা অদ্ভুত বিষয় রাহুলের চোখে পড়ল। প্রতিদিন গভীর রাতে প্রিয়া চুপচাপ ঘর থেকে বেরিয়ে কোথাও চলে যেত। কোথায় যায়, কি করে, রাহুল কিছুই জানত না। একদিন রাহুল গ্রামের পণ্ডিতের কাছে গেল। কথা বলার মাঝেই পণ্ডিত হঠাৎ গম্ভীর হয়ে বললেন। তোমার বাড়িতে একটা অশুভ শক্তি আছে। পণ্ডিত আরও বললেন, প্রিয়া নামে যে মেয়েটি রাহুলের সঙ্গে আছে সে তার উপর অশুভ প্রভাব ফেলছে। এই কথা শুনে রাহুল ভেতরে ভেতরে ভেঙে পড়ল। সত্য জানার জন্য সে প্রিয়ার বাবার সঙ্গে দেখা করতে গেল। প্রিয়ার বাবার কথা শুনে রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। আবার রাহুল, তোমাকে আর কি বলবো, প্রিয়া তো বেশ কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ প্রিয়া নাকি 1 বছর আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভয়ে এক দেরি না করে রাহুল দৌড়ে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকেই সে যা দেখল তাতে তার চোখ স্থির হয়ে গেল। প্রিয়া বসে বসে একটি জীবন্ত মুরগি কাঁচা দাঁত দিয়ে খাচ্ছে। রাহুল রাগ আর ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। তখন প্রিয়া বলল সে রাহুলকে ভালোবাসে, তাই সব কিছু মিথ্যে বলেছিল। প্রিয়া নিজের আসল রূপ ধারণ করল, আর রাহুল প্রিয়াকে দেখে ভয় পেল। আর এক মুহূর্তও দেরি না করে রাহুল পণ্ডিতের শেখানো মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্র শেষ হতেই চারপাশে হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে লাগল। প্রিয়ার শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। আর পরের মুহূর্তেই প্রিয়া সম্পূর্ণ অদৃশ্য। সেই রাতের পর আর কখনো প্রিয়াকে দেখা যায়নি। কিন্তু আজও গ্রামের মানুষ বলে গভীর রাতে নাকি সেই রাস্তায় এখনও একটি ছায়া দাঁড়িয়ে থাকে, ভালোবাসার টানে, মৃত্যুর পরেও যে ফিরে এসেছিল।